আপনারা ইতিমধ্যে জানেন যে সাফওয়ান নামের একজন ট্রান্স জঙ্গি যে সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আহ, সে বিভিন্ন পোস্টে, ছবিতে এবং এমনকি আমার কমেন্টে এসে বলেছে আমার বাসার অ্যাড্রেস সে খুঁজছে, আমার বাসার নিচে এসে সে আমাকে হত্যা করবে। আপনি যদি দেখেন, আমরা বিভিন্ন জায়গায় পেলাম যে সে কিভাবে অস্ত্র তৈরি করছে আমাকে হত্যা করার জন্য এবং ডক্টর সরওয়ার হোসেনকে হত্যা করার জন্য, সেটার ছবিও খুব সম্ভবত দিয়েছে। এলজিবিটি তথা সমকামিতা বাংলাদেশে নতুনভাবে আমার মনে হচ্ছে ডক্টর ইউনূসের হাত ধরে আবার এলজিবিটি বা এই সমকামিতা আবার বাংলাদেশে পুনরুত্থান করতেছে। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো সজাগ থাকতে হবে। আপনারা জানেন আসিফ মাহতাব স্যার সর্বপ্রথম এই আমাদের শিক্ষা ব্যবস্থায় যখন এই সমকামিতা শরীফার যে গল্প আপনারা দেখেছেন, এটা যখন প্রমোট করা হয়েছে বিজ্ঞান বই সমাজ বইয়ের মধ্যে 6-7-এর 2023-এর 23 শিক্ষাবর্ষ বোর্ড বইয়ের মধ্যে, তখন আসিফ মাহতাব স্যার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক, তিনি দেখেছেন সবার সামনে, মিডিয়ার সামনে ওই বইয়ের 2টা পৃষ্ঠা ছেড়ে তিনি জাতিকে সতর্ক করেছেন যে এই বইয়ের মধ্যে শরীফার যে গল্প, এটার মাধ্যমে জাতিকে যেমনিভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ভয়াবহ পাপ সমকামিতার প্রতি উৎসাহ দিতেছেন, এটার বিরুদ্ধে তিনি সর্বপ্রথম দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, আপনারা অনলাইনে সেই ভিডিও দেখতে পাবেন, তিনি বলেছেন এই বইটা আপনারা কিনবেন, কিনে 2টা পৃষ্ঠা ছিঁড়ে বইটা আবার দোকানে জমা দিয়ে দিবেন। সেই প্রতিবাদী এই যেখানে শিক্ষকরা, ভার্সিটির শিক্ষকরা এই ধরনের সেকুলারিস্ট, সেই জায়গায় আসিফ মাহতাব স্যারের মতো এবং ডক্টর সরওয়ার স্যার, এই দুজন ইসলামের প্রতি জাতিকে সজাগ করার জন্য এই এলজিবিটি নামক এই সমকামিতার বিরুদ্ধে তারা দুজন দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন আসিফ মাহতাব স্যার 24-এর আন্দোলনে যখন আমাদের সন্তানদের উপরে, আমাদের ভাই বোনদের উপরে যখন গুলি চলছিল, তখন আসিফ মাহতাব স্যার সর্বপ্রথম বলেছিলেন যে আগে আমার বুকে গুলি চলবে, তারপরে আমার বাচ্চাদের। তিনি এই কথাগুলো দ্ব্যর্থহীন কণ্ঠে তখন বলেছিলেন। আমরা দেখতে পেয়েছি যে আসিফ মাহতাব স্যার সেদিন ছাত্রদের পক্ষে দাঁড়ানোর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তাকে রাতের বেলায় ঘর থেকে তুলে তাকে নিয়ে গিয়েছেন। তো সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা, সেটা হলো কয়েকদিন পূর্বে আমরা দেখেছি যে আসিফ মাহতাব স্যার এবং এই আমাদের সরওয়ার স্যার, এই দুইজনকে একটি আইডি থেকে একজন নাস্তিক ব্লগার, তার নাম হলো সফওয়ান চৌধুরী, এই ব্যক্তি, তার একটা আইডি হলো অ্যান্টার্কটিকা চৌধুরী, এই আইডি থেকে আসিফ মাহতাব স্যার এবং সরওয়ার স্যারকে হত্যার হুমকি দিয়েছে। কয়েকটি চিত্রগ্রাফি ওখানে প্রিন্ট করেছেন, ক্যাপশন দিয়েছেন। এর মধ্যে একটি ক্যাপশন ছিল এরকম, সে লিখেছে যে তোমার বিয়ের অধিকারে যারা বাধা দেয় তাদের মাথা কেটে ফেলবে। ওই ছবির মধ্যে ডক্টর সরওয়ারের কাটা মাথা, মুন্ডু নিচে পড়া অবস্থায়, ওটার ক্যাপশনে সে লিখেছে তোমার বিবাহতে যে বাধা দেয় তার মাথা তুমি রাখবে না। এই বিবাহতে বাধা দেওয়ার মানে হলো তারা চাচ্ছে ছেলেকে বিয়ে করবে, মেয়েকে বিবাহ করবে। এই ক্ষেত্রে যারা কথা বলছে, আসিফ মাহতাব স্যার সহ আর ওলামায়ে কেরাম যারা করছে, তাদেরকে ভয় দেখানোর জন্য ডক্টর সরওয়ারের কাটা মাথা সেখানে রেখে তারা এই কমেন্ট তারা করেছে। এরপরে আসিফ মাহতাব স্যারের মাথাকে কেটে কয়েকজনে মূর্তি এঁকে সেটা দিয়ে ফুটবল খেলতেছে দেখাচ্ছে, আর সেখানে লিখেছে আমি এবং আমার ফ্রেন্ড যারা রয়েছে তারা আসিফ মাহতাবের মাথা দিয়ে ফুটবল খেলে আনন্দ উদযাপন করছি। কি এক ভয়ঙ্কর বিষয়! আমরা দেখতে পাচ্ছি 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। প্রকাশ্য একজন শিক্ষককে হুমকি দিচ্ছে, তাকে গ্রেপ্তার করছে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই দেশের কখনো কোনো ইসলামী সমাজ ব্যবস্থায় কোনো মানুষ, কোনো দিনদার যার মধ্যে এক ফোঁটাই মানে ছিটাফোঁটা আছে, সেও কখনো এই এলজিবিটি বা সমকামিতাকে সাপোর্ট করতে পারে না, সহ্য করতে পারে না। অতএব যারা এর সাথে, এই প্রাণনাশের হুমকির সাথে যারা জড়িত, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার অনুরোধ জানাচ্ছি এবং যথাযথ বিচার করার অনুরোধ জানাচ্ছি। আর না হলে এই তৌহিদি জনতা কি করবে, এটার খেসারত প্রফেসর ইউনূস আপনি দিতে পারবেন না। হতে পারে এই কারণকে উসিলা করে আপনাকে এই বাংলার মসনদ থেকে, যে ফ্রান্স থেকে আপনি আসছেন, সেখানে চলে যেতে হবে। এজন্য সকলকে উদারতা আহ্বান রাখছি, এলজিবিটির বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো রকমের আপোষ চলবে না। সমকামিতা বাংলাদেশে কখনো কোনো এজেন্ডা সমকামিতার বাস্তব হতে দেওয়া হবে না।